প্রথমে যেদিকে চোখ রাখবো, রবীন্দ্রনগর কাণ্ডে মূল অভিযুক্ত শাহিন শাহ গ্রেপ্তার। বৃহস্পতিবার মুম্বাই থেকে পাকড়াও করা হয়েছে শাহিন শাহকে। তাকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে কলকাতায়। এদিকে নির্যাতনের শিকার কিশোরেরও কোনো খোঁজ মেলেনি এখনো পর্যন্ত। পরিবারে বাড়ছে গভীর উৎকণ্ঠা। যেমনটা জানাচ্ছিলাম, রবীন্দ্রনগর নির্যাতন কাণ্ডে, নাবালককে নির্যাতন কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত শাহিন শাহ এবং শাহিন শাহর সঙ্গে তার আরো দুই সাগরতকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মুম্বাইয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রানজিট রিমান্ডে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। তবে এখনো পর্যন্ত নিখোঁজ নির্যাতিত নাবালক। সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর। বিশ্বজিৎ, গতকাল গ্রেপ্তার করা হয়েছে শাহিন শাহ এবং শাহিন শাহর সঙ্গে আরো দুজন গ্রেপ্তার হয়েছে, তবে এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি নির্যাতিতর। ঠিক কি রয়েছে গোটা আপডেট? দেখো শুভেন্দু, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, রবীন্দ্রনগর কাণ্ডে গতকাল মূল অভিযুক্ত শাহিন শাহ সহ আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল মুম্বাই থেকে। এবং রবীন্দ্রনগর থানার একটি টিম গতকাল মুম্বাই থেকে কিন্তু শাহিন শাহ সহ তার আরো যে 3 জন কারখানার যে শ্রমিক ছিল অর্থাৎ মূল অভিযুক্ত, তাদের কিন্তু গতকাল গ্রেপ্তার করা হয়েছে মুম্বাই থেকে। রবীন্দ্রনগর থানার একটি টিম উত্তর দিনাজপুরের ইসলামপুরেও ইতিমধ্যে পৌঁছেছে এবং তাদের সঙ্গে পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তা বলছে। কিন্তু নিখোঁজ সেই নাবালকের কিন্তু এখনো খোঁজ মিলছে না। তাহলে নিখোঁজ নাবালক কোথায় গেল প্রশ্ন উঠছে। ইতিমধ্যেই কিন্তু রবীন্দ্রনগর থানার পুলিশ বিভিন্ন ধরনের যে সমস্ত খালগুলো রয়েছে বা নদী পাড়গুলো রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখছে। এর পাশাপাশি এলাকায় যে সমস্ত সিসিটিভি ফুটেজ সেগুলো কিন্তু খতিয়ে দেখছে, কিন্তু এখনো নিখোঁজ নাবালকের খোঁজ মিলছে না। এবং পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে শাহিন শাহকে খুঁজে পাওয়া গেলেও কিন্তু তাদের যে সন্তান, সেই যে নাবালক, সেই নাবালককে কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না, যেমনটা কিন্তু পুলিশ সূত্রের খবর। শুভেন্দু। বিশ্বজিৎ, একেবারে মুম্বাই থেকে সেই ফোনের শাহিন শাহর যতদূর পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে, শাহিন শাহর ফোন ট্র্যাক করে তাকে মুম্বাই থেকে খুঁজে আনা হলো, অথচ নির্যাতিত সেই কিশোর বা নাবালক তাকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরিবার কি বলছে? দেখো শুভেন্দু, আজকে অর্থাৎ ট্রানজিট রিমান্ডে মুম্বাই থেকে শাহিন শাহ সহ তার 3 যে সহকর্মী রয়েছে তাদের কিন্তু আজকেই কিন্তু রবীন্দ্রনগর থানার উদ্দেশ্যে তারা মুম্বাই থেকে পাড়ি দিলেও এখনো পর্যন্ত কিন্তু রবীন্দ্রনগর থানায় কিন্তু তারা ইতিমধ্যে এখনো পৌঁছাতে পারেনি। তবে কখন পৌঁছাবে সেটা নিয়ে অপেক্ষায় রয়েছি। এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, পরিবার সূত্রে এমনটাই দাবি যে সেই মূল অভিযুক্ত শাহিন শাহ, তাকে খোঁজ পাওয়া গেলেও কিন্তু এখনো পর্যন্ত তাদের সন্তান বা সেই নিখোঁজ নাবালক তার কিন্তু এখনো পর্যন্ত খোঁজ মিলছে না। একেবারে বিশ্বজিৎ, ধন্যবাদ তোমায়। তবে এই মুহূর্তে আরো একটি বড় ভিডিও আমাদের কাছে এসেছে, একটি ভাইরাল ভিডিও। যেদিন এই নির্যাতন করা হয়েছিল কিশোরকে এবং সেই নির্যাতনের আগে শাহিন শাহ ঠিক কি বলেছিল, সেই ভিডিও রীতিমতো ভাইরাল আমাদের হাতে এসছে। আমরা দেখাবো একবার। কেমন লেগেছে তো? পাইটা दुकान है। पाइप दुकान है। हाँ। काफी आदमी तो वहाँ वहाँ अच्छी उसकी क्या हाँ। है हाँ। तेरी लोटा चाची छोटे छोटे दुकान हाँ। दे दियो। हाँ की कोई होगा उनके कितना मोबाइल ले ले 8 ले ले हाँ के बोले आंख ले ली वहाँ उड़ा छुआ हाँ तब की बोल दोनों के दो देनी हाँ वहाँ सारा खोले दे ना 8 ले ले हाँ और बात वहाँ वहाँ मोबाइल का की बोलो एक छुआ तुई बनूंगी हाँ তুই মানে মহিলাটি ই করি ব্যস্ত করি সুযোগ করে দি हाँ। वक করলো কি हाँ। और बात আর শুনে নেব अच्छा तुम्हारा सिम गांधी तब तो मोबाइल वाले चले गए হ্যাঁ मोबाइल वाले चले गए तो মোবাইলটা আলাদা কোনো কিছু হলে জিম্মেদারি দিবা পারবো না মোবাইলটা 2 লাখ টাকা আছে শুনেলে কেতলা আছে দিলা 2 লাখ বুঝা ভালো হ্যাঁ বুক দেখো কেটেছে দিলা কি যাচ্ছে দিলা টাকা কি যাচ্ছে 2 লাখ টাকা হোমবেডার ফোন পেটা কিডার হোমবেডার ফোন পে হ্যাঁ কিডার ফোন পে হোমবে মোবাইলটা মোবাইলে হোমবে
हाँ भाई रुक जा ती उधर केना घुआ लेबे আছে তো ती ब्याह ये उधर केना ले दिलो হ্যাঁ केना केना झूठ बोललो যে उधर का मोबाइल উদর হুম একটা ছলে কি করে উঠতি কে মাথা আমি ঘুরবা আর তোকে এটা লস না তা তুই কেন বললো তো এটা ঝাড়খণ্ড